আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা মন দিয়ে দেখুন। হনুমানজিকে কেউ ওড়াচ্ছে আকাশে। আর দেখুন কে ওড়াচ্ছে? মোদিজি। তো কারো কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু এটা যদি রাহুল গান্ধী করতো তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যেত যে হনুমানজিকে কি করে কেউ ওড়ায় এইভাবে মানে ঘুড়ির আকারে। দেখুন ইংরেজিতে না একটা টার্ম আছে। যেই টার্মে বলা হয় যে আমরা যেকোনো ওয়ার্ডকে যদি কন্টিনিউয়াস বলি তাহলে সেই ওয়ার্ডটা নরমালাইজ হয়ে যায়। দেখুন আপনাকে যদি কেউ আজকের ডেটে বলে পাগল আপনার কিন্তু কোনো যায় আসবে না। যদিও পাগল কিন্তু একটা ভালো শব্দ না। পাগল আপনাকে ডিফাইন করছে যে আপনি মেন্টালি আনস্টেবল। যদি আপনাকে কেউ বলে বোকা তাও কিন্তু আপনার খুব একটা যায় আসবে না কারণ এটা কমন ওয়ার্ড। এই পাগল, বোকা এরকম নানান শব্দ আছে যেগুলো কমন হয়ে গেছে। কিছু আনকমন শব্দ আছে যেরকম কিছু গালি বা যেরকম অ্যাবিউজিভ কিছু কথাবার্তা সেগুলো যদি আপনাকে কেউ বলে আপনার কিন্তু মাথা গরম হয়ে যাবে। তো এই পাগল, বোকা এগুলোকে কন্টিনিউ বলতে আমাদের মাথার মধ্যে না এরকম একটা জিনিস তৈরি হয়ে গেছে যে এগুলোকে আমরা একদম নরমাল ভাবি। আর অ্যাবিউসিভ কোনটা সেটাকে আমরা কি করে ডিফাইন করি? যেটা আমরা খুব কম বলি, যেটা লোক সমাজে বলা সম্ভব না। তো এই রাজনীতির খেলাটাও ঠিক তাই। কন্টিনিউ আপনাকে একটা জিনিস দেখাতে আপনার মাইন্ড নিয়ে নিয়েছে। আর আপনার মাইন্ড এখন বুঝতে পারে যে এটাই ঠিক আর এটাই ভুল।